আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। হার্মাইট বহুপদীর চ্যাপ্টারের ইম্পর্টেন্ট একটি ম্যাথ আজকে আমরা সমাধান করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2016 সালে এসেছিল। প্রমাণ করো যে এইচ এন এক্স ইকুয়াল মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইজ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডি টু দি পাওয়ার এন বাই ডি এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, অথবা এটা অন্যভাবেও আসতে পারে হার্মাইট বহুপদীর রড্রিগেজ সূত্র প্রমাণ করো। অর্থাৎ এই যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা হার্মাইট বহুপদীর রড্রিগেজ সূত্র। তো সূত্র নিয়ে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো এটা কিন্তু হার্মাইট বহুপদীর রড্রিগেজ সূত্র। তো এই রড্রিগেজ সূত্রটা প্রমাণ করতে বলতে পারে, অথবা এই সমীকরণটাই পুরোটা দিয়ে দিতে পারে। তো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই সমীকরণটা যদি দিয়ে দেয় তাহলে আমরা বুঝতে হবে যে এটা হার্মাইট বহুপদীর রড্রিগেজ সূত্র প্রমাণ করতে হবে। তো এখন আসি যে আমরা এটা কীভাবে প্রমাণ করব। তো আমাদের প্রমাণ করার জন্য হার্মাইট বহুপদীর যে সৃজক ফাংশন আছে, সৃজক ফাংশনে আমাদের সাহায্য লাগবে। তো আমি প্রথমে হার্মাইট বহুপদীর সৃজক ফাংশনটা লিখে নিচ্ছি। তো এটা হচ্ছে হার্মাইট বহুপদীর সৃজক ফাংশন ই টু দি পাওয়ার 2xt - t স্কয়ার ইকুয়াল আর সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি h n x বাই n ফ্যাক্টোরিয়াল t টু দি পাওয়ার n। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন এই সমীকরণটা জাস্ট অন্তরীকরণ করব n সংখ্যক বার। ঠিক আছে, আপনারা মাথায় রাখবেন এই সমীকরণটাকে n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। কিভাবে বুঝলাম? কারণ আমাদের প্রমাণে এখানে দেওয়া আছে কি n সংখ্যক বার অন্তরীকরণ। তো n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে আমাদের এখন t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। কারণ হচ্ছে আমাদের দুই পাশে t আছে, যে এখানে t আছে এখানে t আছে। তো এখানে একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে টিটা দুই পাশে আছে। তো এটাকে আমরা আলাদা করার চেষ্টা করব। তো টিটাকে আলাদা করার জন্য আমরা এখানে এইভাবে লিখতে পারি যে মাইনাস এক্স মাইনাস টি হোল স্কোয়ার, এক্স মাইনাস টি হোল স্কোয়ার। তো এটা দ্বারা কি বোঝায়? তো আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের ভিতরে আমাদের কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে এ ধরলে এটা বি ধরলে, তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার। তো আমাদের এখানে আছে প্লাস 2xt মাইনাস টি স্কোয়ার। তো আমরা যদি এখানে মাইনাস দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, আর এটা মাইনাস হবে। তাহলে কি আমরা এটা পাইলাম যে 2xt মাইনাস টি স্কোয়ার। কিন্তু আমাদের এখানে আবার যে এই অংশটা বেশি হয়ে গেছে, তো আমরা এটা এখানে বিয়োগ করে দেবো, অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার দিয়ে দেবো। তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। আর ডান দিকে আমাদের যা আছে তাই রেখে দিলেই হবে। তো n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি h n x বাই n ফ্যাক্টোরিয়াল টি টু দি পাওয়ার n। তো এই সমীকরণটাকে আমাদের কাজ হচ্ছে এখন অন্তরীকরণ করতে হবে। তো আমরা এখন এটাকে অন্তরীকরণ করব। এক নং সমীকরণকে আর টি এর সাপেক্ষে, ঠিক আছে, আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। টি এর সাপেক্ষে টি ইকুয়াল 0 বিন্দুতে n সংখ্যক বার অন্তরীকরণ করব, n সংখ্যক বার অন্তরীকরণ করব। ঠিক আছে, তো আমরা যদি এখানে n সংখ্যক বার অন্তরীকরণ করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটা মানে হচ্ছে যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এই অংশটুকু মানে কি, মানে এখানে আমরা এই যে ইটাকে দুইটা আলাদাভাবে লিখতে পারি। আমরা জানি যে সূচকের নিয়ম অনুসারে গুণ থাকলে এটাকে পাওয়ার যোগ আকারে লেখা যায়, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টি হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এই যে এই অংশটুকুকে আমরা অন্তরীকরণের বাহিরে রাখবো, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে আমরা অন্তরীকরণের বাহিরে রাখবো। আর এখানে আমরা অন্তরীকরণ করব হচ্ছে n সংখ্যক বার টি এর সাপেক্ষে। তাহলে যে n সংখ্যক বার টি এর সাপেক্ষে ডি টি টু দি পাওয়ার n, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টি হোল স্কোয়ার, এই অংশটুকু অন্তরীকরণ করব। আর ডান দিকে আমরা যখন অন্তরীকরণ করব, তো আমাদের এই লিমিটটা থাকবে না, আমাদের থাকবে শুধু এই অংশটুকু। তাহলে এইচ এন এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল, এইচ এন এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল। আর যেহেতু আমরা এখানে n সংখ্যক বার অন্তরীকরণ করছি, তো আমরা এখানে দিয়ে দেবো ডি টু দি পাওয়ার n বাই ডি টি টু দি পাওয়ার n, টি টু দি পাওয়ার n। তো এখানে আমাদের একটু ভুল হয়েছে, ভুলটা হচ্ছে যে আমরা এখানে আংশিক অন্তরীকরণ করব। তো আংশিক অন্তরীকরণ যখন করব তখন এই ডি হবে না, তখন হয়ে যাবে এটা ডেল, অর্থাৎ এই যে এরকম চিহ্ন ডেল হয়ে যাবে। তো এখানে আমরা এখানে আংশিক অন্তরীকরণ করতে হবে, আমাদের এখানে সূত্র প্রয়োগ করতে হবে, তাই এখানে আমাদের আংশিক অন্তরীকরণ করতে হবে। যদি আপনার প্রশ্ন আছে কেন আংশিক অন্তরীকরণ করতে হবে, তাহলে এটার কারণ হচ্ছে যে আমাদের এখানে সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে আমরা লিখে দেব যে আংশিক অন্তরীকরণ করি, আংশিক অন্তরীকরণ করি।
তো তারপর হচ্ছে বা দিয়ে দিলাম, তারপর হচ্ছে e টু দি পাওয়ার এক্স স্কয়ার। দেখেন এই যে এখন এই সূত্রটা প্রয়োগ করব। তো আংশিক অন্তরীকরণের নিয়ম অনুসারে তো এটা থেকে আমরা এভাবে লিখতে পারি ডি টু দি পাওয়ার এন বাই ডি এক্স টু দি পাওয়ার এন। আর এখানে এই যে এখানে হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, অর্থাৎ যে মাইনাসটা সামনে এসে পড়বে আর এই পুরো অংশটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টি হোল স্কয়ার। কিন্তু পুরো অংশটা আমরা এখন লিখব না, কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা বিন্দু দেওয়া আছে টি ইকুয়াল 0, ঠিক আছে, 0 বিন্দুতে কিন্তু। আচ্ছা এটা আমরা লিখতে পারি, সমস্যা নেই, এটা পরের লাইনেও হবে, পরের লাইনে আমরা এটা প্রয়োগ করব। তাহলে যে এক্স মাইনাস টি হোল স্কয়ার টি ইকুয়াল 0 ইকুয়াল এইচ এন এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল। আর এখানে এটার সূত্র আছে, এটা সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। তো এই ছোটোখাটো সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কিছু করার নেই। ডেল টি টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এন ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু ডেল, ঠিক আছে, একের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু ডেল। আচ্ছা এরপরে হচ্ছে বা, তো ই টু দি পাওয়ার এক্স। তো এখানে আমাদের এখন কাজ হচ্ছে আমরা এখানে টি এর মানটা 0 বসায় দেব, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ডি টু দি পাওয়ার এন বাই ডি এক্স টু দি পাওয়ার এন। তো টি এর মান যখন 0 বসাবো তাহলে শুধু এক্স স্কোয়ার হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল, আর এন ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে এইচ এন এক্স। তো আমাদের প্রমাণ কিন্তু মিলে গেল। আমাদের বাম দিকে ছিল এইচ এন এক্স, তো আমরা বাম দিকে এইচ এন এক্সটা লিখে নিই, এইচ এন এক্স ইকুয়াল, আর বাম দিকে ডান দিকে লিখি, জাস্ট একটু সাজাই নিলাম, ডি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। যদি কোনো জায়গায় সমস্যা থাকে বলবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।